বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, বারবার কারা নির্যাতিত নেতা, মজলুম জননেতা, সাবেক ছাত্রদল নেতা, বর্তমান যুবদল লিডার, আমার প্রিয় ভাই মশিউর রহমান রনি ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, আমার অত্যন্ত প্রিয় লড়াকু সৈনিক, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদী কণ্ঠস্বর অ্যাডভোকেট এস.এম. গালিব ভাই, আমার প্রিয় বড় ভাই বিশেষ মেহমান হাজী শহীদুল্লাহ ভাই, আমির হোসেন গুলু ভাই, আজকের এই অনুষ্ঠানের অন্ধ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোনেরা, সর্বশেষ যার কথা স্মরণ না করলেই নয়, যিনি বক্তব্যে প্রচারে বিশ্বাসী নয় কিন্তু কাজে বিশ্বাসী, আমার অত্যন্ত প্রিয় ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি হাজী জাহাঙ্গীর আলম ভাই, যিনি সামাজিক কাজ করে অভ্যস্ত, কিন্তু উনি একজন বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা। আমার সাথে অসংখ্যবার উনি কারাগারে জেল খেটেছেন, একসাথে দুই ভাই দুই বিয়ে একসাথে অনেকবার জেল খেটেছি, কিন্তু উনি সারাক্ষণ একটাই সামাজিক কাজ, অন্ধ, বধির এবং বিভিন্ন প্রতিবন্ধীদের সেবায় অনেক অর্গানাইজেশনের সাথে আমার এই ভাই জড়িত। আমি এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের প্রতি আমার 9 বৎসর থেকে আমার বয়স যখন 9 বৎসর তখন থেকে আমি দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত অনুতপ্ত। এর কারণ আমি 2 মাস প্রায় অন্ধ ছিলাম, তাই আমি অন্ধ দেখলে আমার সেই 2 মাস অন্ধ থাকার কথা মনে পড়ে যায়। আমার চোখ উঠে ছানি পড়ে গিয়েছিল, 2 মাস আমি কিছুই চোখে দেখতাম না, শুধু কান্নাকাটি করতাম। পরবর্তীতে সুচিকিৎসার ফলে আমি ভালো হয়েছি, আল্লাহ শুকরিয়া। তাই আমি দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি। তাই জাহাঙ্গীর ভাই যখনই বললেন যে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি আমাদের একটু অন্ধ কল্যাণ সমিতিতে আপনারা রাখবো, আমি না শব্দ একবারও বলি নাই। যখন যেখানে প্রয়োজন সেইখানেই আমি বলছি থাকবো অবশ্যই। শুধু রোজার মাসের একটা অনুষ্ঠানে আমি আসতে পারি নাই, ভাই বলছিলেন, তখন আমি উমরাতে ছিলাম, তাই আমি বলছি সরি ভাই, আমি উমরাতে থাকবো, আমি থাকতে পারবো না। পরবর্তীতে কুরবানির ঈদের জন্য আমি বলেছি ভাই আমি আসি, যেখানে যাওয়া লাগে যা করা লাগে বলবেন, আমি আসি, থাকবো। পরবর্তীতে এখন থেকে যত প্রোগ্রাম, যত অর্গানাইজেশন, যত অনুষ্ঠান, যত ওকেশন আসবে আমাদের, যেখানে যা প্রকার সহযোগিতা লাগে, যা করা লাগে, শুধু আপনারা বলবেন, ইনশাল্লাহ আমার যোগ্যতা অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি সব করবো ইনশাল্লাহ। আমাদের এক বোন শুধু কম্পিউটারের কারণে সে উচ্চ শিক্ষিতা, দৃষ্টি প্রতিবন্ধী, সে একটা কম্পিউটার হলে কাজ করতে পারবে, এই কথাটি যদি শোনার সাথে সাথে কেউ আমরা কিছু না করতে পারি তাহলে আমরা অথর্ব, আমি মনে করি আমার মতন অথর্ব আর নাই। তাই আমি শোনার সাথে সাথে আমি নিয়ত করেছি আমার এই বোনকে আমি একটা কম্পিউটার দিব ইনশাআল্লাহ। এরপর থেকে আমাদের এই জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নারায়ণগঞ্জের 450 বা যা হয়, যাদের যা যা করা লাগে, শুধু সাদা ছড়ি নয়, আমাদের পক্ষ থেকে আমরা এখানে যারা বসা আছি আমাদের পক্ষ থেকে সাদা ছড়ি আমি মনে করি একজন সামান্য কিছু, এর চেয়ে আরো বড় কিছু তাদের জন্য করা দরকার, এর চেয়ে বড় কিছু করবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমাদের এই দাওয়াতে, আমাদের সম্মানিত সেক্রেটারির দাওয়াতে
আর্থিক কুরবানি, শারীরিক কুরবানির কারণে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছেন। এই জন্য এই নেতৃবৃন্দকে, বিশেষ করে সেক্রেটারি সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তার জন্য আল্লাহর নিকট যাজায় খায়ের কামনা করছি। সর্বোপরি আজকের প্রধান মেহমান, বিশেষ মেহমান নেতৃবৃন্দ, তারা যথাসময়ে যথাযথ টাইমে উপস্থিত হয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ ও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতেও যাতে এই জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আরও অসংখ্য প্রোগ্রাম নেওয়া হোক, নিবেন, আমরা নিব ইনশাল্লাহ। এই সকল প্রোগ্রামে তারা উপস্থিত থেকে আমাদেরকে অভিনন্দিত করবেন এবং এই জাতীয় অন্ধ এবং জাতীয় আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোনদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতায় তারা হাত বাড়িয়ে দিবেন, এই আহ্বান রেখে এবং সকলকে অভিনন্দন জানিয়ে আমার প্রাণপ্রিয় দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোনদেরকে আরও অভিনন্দন এবং তাদের যাজায় খায়ের দান করার জন্য তাদেরকে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে আমি আমার এই অভিনন্দিত ক্ষমা প্রার্থী, যে প্রধান মেহমানের পূর্বে আমার বক্তব্য দেওয়াতে আমি ক্ষমা প্রার্থী, আমায় আমার এই সর্বশেষ সমাপনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।